নদী বা এই খাল যখন ভরবে তখন কিয়ামতের একটা আলামত প্রকাশ পাবে। আমার খুব ইচ্ছা ছিল যে মদিনাতে পড়বো, যাই হোক বাস্তবতা একটু কঠিনই, সবার জন্য হয় না, সবাইকে আল্লাহ। এটাকে বলা হয় ভার্সিটির খালপার। খালপার খালপার। খালপার এটি প্লেগ্রাউন্ডে। এটা হচ্ছে এই খেলার নাম তো জানি না ভাই। এটা ফুটবল না? ফুটবল। ফুটবল মাশাআল্লাহ। হ্যাঁ, ভালো। ভাই কোরআন পড়ছে দেখেন, এখানে সিঁড়ির উপর বসে। একটা ভলিবল আছে, যে বাস্কেটবল আছে, এরপর ফুটবল আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা এখন আছি পৃথিবীর বিখ্যাত সুবিখ্যাত একটা ইউনিভার্সিটিতে। আমাদের অসংখ্য বাংলাদেশি দায়ীরা যারা এখান থেকে পড়ে গেছেন, সেটা হচ্ছে আল জামিয়া আল ইসলামিয়া বিল মাদিনাতিন মুনাওয়ারা, তাই না? আমরা যেটাকে বলছি মদিনা ইউনিভার্সিটি প্রধান ফ্লক। এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন দর্শক, এটি হচ্ছে প্রধান দরজা। আলহামদুলিল্লাহ এই দরজা আমরা ক্রস করছি এখন। কখন কি আছে আমাদের ফজলিরা ভাই আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে ইনশাআল্লাহ, আর আমরা দেখবো ইনশাআল্লাহ। চলেন শুরু হয়ে যাক আমাদের ভিডিও আজকের। মদিনা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা। এখন ডান পাশে দেখবো, যদি ক্যামেরাটা ডান পাশে। আমরা অলরেডি ক্যাম্পাসের ভিতর ঢুকে গেছি মনে হয়। অলরেডি ক্যাম্পাসের ভিতর মাশাআল্লাহ। এই যে ক্যাম্পাসের অনেক কনস্ট্রাকশনের কাজ মনে হয় চলমান, দেখতে পাচ্ছেন দর্শক। হ্যাঁ, সুন্দর সুন্দর খেজুর গাছ লাগাই রাখছে। খেজুর গাছ যে একটা সৌন্দর্য হইতে পারে, এটা আসলে এখানে আসলে বোঝা যায়। আলহামদুলিল্লাহ। আর অনেক খেজুর ধরে। জি মাশাআল্লাহ। অনেক, এগুলো ছাত্ররাই খেয়ে নেয়। ছাত্রদের জন্য ফ্রি। ছাত্রদের জন্য 24 ঘন্টা ফ্রি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমাদের অপোজিটে হচ্ছে সূর্য পড়েছে, এই জন্য ক্যামেরা যতটুকু আসবে এতটুকুই। সূর্যের অপোজিটে আসলে বুঝতে পারছেন যে ক্যামেরা ওইভাবেই আসবে না। আমি একটু সাইড করে নিচ্ছি যেন দেখতে সুবিধা হয়। এটা বাউন্ডারি শেষ, মানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে বাউন্ডারি ওয়াল আছে সেটা। আলহামদুলিল্লাহ। হাতের ডান এই পাশে মানে লোগা আল আরাবিয়া, কুল্লিয়া লোগা আল আরাবিয়া, ওই যে দেখেন ফ্যাকাল্টি অফ সায়েন্স এবং আরো ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং। মাশাআল্লাহ। তারপরে এখানে যত সায়েন্সের মানে দর্শক, ফ্যাকাল্টি অফ সায়েন্স যেটা দেখতে পাচ্ছেন প্রথম বিল্ডিংটা, এরপর এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ কম্পিউটার অফ ইনফরমেশন সিস্টেমস, এরপরে হচ্ছে আরবিক ল্যাঙ্গুয়েজ নাকি? হ্যাঁ, আরবিক ল্যাঙ্গুয়েজ। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর বিল্ডিং ভাই। আমার ইচ্ছা ছিল খুব যে এরপরে ওই ফ্যাকাল্টি অফ উলুম মানে ফ্যাকাল্টি অফ সায়েন্স, এটা আরেকটা। হ্যাঁ, তাহজিরিয়া, মাশাআল্লাহ তাহজিরিয়া। আর এই পাশে অন্যান্য কুল্লিয়া আছে, হাদিস, ফিকহ, মানে অনেক। আমরা ওই দিক দিয়ে আসবো, দেখা হবে তো, দেখা আশা করি হবে ইনশাআল্লাহ। দর্শক, আমার খুব ইচ্ছা ছিল যে মদিনাতে পড়বো, যাই হোক বাস্তবতা একটু কঠিনই, সবার জন্য হয় না, সবাইকে আল্লাহ কবুলও করে না। আর এই পাশে ছেলেদের এটা অনেক সুন্দর, রাতের বেলা অনেক সুন্দর একটা পার্ক সিস্টেম। রাতের লাইট যখন জ্বলে, আচ্ছা সুন্দর লাগে, অনেকটা সুন্দর লাগে, আর ঠান্ডা আবহাওয়া। এটাকে বলা হয় ভার্সিটির খালপার। খালপার এটা কিন্তু পুরোটাই খাল। এটা হচ্ছে ওয়াদে আকিক। এইটা যেদিন ভরবে, মানে এই নদী বা এই খাল যখন ভরবে তখন কিয়ামতের একটা আলামত প্রকাশ পাবে। এই সেই ওয়াদে আকিক। মাশাআল্লাহ। এটা হচ্ছে আপনার জামিয়ার বাস টার্মিনাল, বিশাল বড় বাস টার্মিনাল, অনেক বাস রয়েছে এখানে। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে আমরা সামনে যে বিল্ডিংগুলো দেখতেছি এটা হচ্ছে জামিয়া তয়্যিবা। এর পরে আচ্ছা, ওই যে গেটটা দেখেন একটু, ওইটা যে গেট দেখা যাচ্ছে, বড় একটা গেট দেখা যাচ্ছে দর্শক, বড় ওই যেটা, হ্যাঁ দেখা যাচ্ছে, ওটা কিন্তু জামিয়া তয়্যিবা। জামিয়া তয়্যিবা মানে একটু বুঝাই বলেন, আমরা কম বুঝি। এটা জামিয়া ইসলামিয়া আর ওটা জামিয়া তয়্যিবা। এটা ইসলামিক ইউনিভার্সিটি আর ওটা জেনারেল সায়েন্স, সবকিছু বুঝতে পারছি। জি ভাই, আমরা যেটা পার করছি এটা হচ্ছে ডক্টরা এবং ম্যাজিস্ট্রেট, অর্থাৎ যারা ডক্টরেট ডিগ্রি অর্জন করে এবং মাস্টার্স পিএইচডির জন্য তাদের বিল্ডিং হচ্ছে এটা। তাদের সৌনতুল্লাহ বলা চলে। এখানে ডিন ওখানে লেখাই আছে, অবশ্য হয়তোবা দেখা যাচ্ছে না। এটা ছাত্রদের আবাসিক ভবন এবং ছাত্রদের গাড়ি পার্কিং, হোস্টেল। এটা ফুল, যেটা দর্শক ইনশাআল্লাহ। গাড়ি পার্কিং ছাত্রদের। এখানকার ছাত্র বড় লোক ভাই, তাই না? ছাত্ররা সবার গাড়ি আছে, তাও স্পেশাল গাড়ি। এই যে দেখেন এসিওয়ালা গাড়ি,
আল্লাহু আকবার। আল্লাহ এখানকার ছাত্রদেরকে আলাদা বরকত দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখন নামবো, নামে কিছু জায়গা দর্শন করব। আচ্ছা ইনশাআল্লাহ আমরা এখন নামতেছি গাড়ি থেকে নেমে কিছু দর্শন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্টে টিউন ট্রাভেল উইথ আশরাফ। আবাসিক ভবন সব আবাসিক ভবন। এগুলো সব ছাত্ররা বসে আছে যারা। মাশাআল্লাহ। আলাদা সুন্দর পরিবেশ, মানে মনোরম, ঝড় ঝামেলা ছাড়া। এখানে মানে ভিতরের পরিবেশে যারা সবাই গাড়ি ঢুকাইতে পারে না, যার কারণে সমস্যাটা। না হলে তো সব গাড়িতে ঘুরেই করতে পারতাম। আমার এটা থাকার রুম। এটা আমাদের ফজলে রবি ভাইয়ের আবাসিক ভবন। আলহামদুলিল্লাহ। এটা মনে হয় মসজিদ নাকি? মসজিদ দুইটা রয়েছে, এটা সামাহাত মসজিদে ইব্রাহিম, আর ওই পাশে আছে মসজিদ বিন বাজ। বিশাল বড় বড় মসজিদ দুটি, মাশাআল্লাহ। মনে হয় পাহাড়ের পদদেশে না? হ্যাঁ, পাহাড়ের পদদেশে। সুন্দর না? একটু বড় করে দেখায় দর্শকদেরকে। দেখান। এই যে পাহাড়ের পদদেশে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আমরা দেখছি। ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, আলহামদুলিল্লাহ। আপনারা আছেন ট্রাভেল উইথ আশরাফুলের সাথে। এটা হচ্ছে একটা মসজিদ। এটা কি? এদিকে আমাদের মানে একাডেমিক ভবন এদিকে আছে। যা যতটুকু পারি যাবো আর ইনশাআল্লাহ। বিভিন্ন দেশের ছাত্রী তো নাই, ছাত্র প্রায় 20 থেকে 30টা দেশের ছাত্র হবে। মাশাআল্লাহ। ছাত্র সংখ্যা এরকম প্রায় 20 থেকে 25 হাজারের মতো। হাজার। এক সেকেন্ড ঘুরে নিয়েছি ভিতর থেকে। অবশ্যই। দর্শক, আমরা এখন একটা মসজিদের নাম কি ভাই? মসজিদে ইব্রাহিম। মসজিদে ইব্রাহিম, এটা মদিনা ইউনিভার্সিটির ভিতরে। একটু দেখাই আপনাদেরকে। এই যে কত সুন্দর মসজিদ দেখেন। এটা ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনার ভিতরের এই মসজিদটা সুন্দর। আমরা সবই দেখছি, একাডেমিক ভবনও দেখবো ইনশাআল্লাহ। চলেন। মসজিদ তো দেখাই হলো, এখন ওই যে গেটটা আর কি, বুঝতে পারছি। দেখেছিলাম মসজিদের মিনার। আমরা গাড়ি নিয়ে ওই একাডেমিক ভবনে যাব। এখানে শুধু একটা জিনিসটা দেখেই ব্যাগ দিব। আচ্ছা ইনশাআল্লাহ। ওইখানে জায়গা নামে একাডেমিক যে কটা ভবন আছে ওগুলো আমরা ইনশাআল্লাহ করব। আপনার সাথে পরে এমন মানে অন্যান্য দেশের যে বন্ধু বান্ধবরা আছে, এদের সাথে তো অনেক আছে। বিভিন্ন দেশের যে ছেলেপেলেরা আছে এখানে পড়াশোনা করতেছে, ওদের কালচার, কৃষ্টি সব তো দেখার সুযোগ হয়েছে আপনার? মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো। ভাই কোরআন পড়ছে দেখেন, এখানে সিঁড়ির উপর বসে। সবাই আমলদার মোটামুটি, মাশাআল্লাহ। সবাই নিজ নিজ দায়িত্বে আর কি লেখাপড়া। কেউ বলে না যে তুমি পড়ো না কেন, জোর করে চাপাই দেয় নাই, একদম না। আলহামদুলিল্লাহ। আমার খুবই আশা ছিল, দেখ বাস্তবতার কারণে হয়ে ওঠেনি। এমন সময় সংসারে মানে ঘানি চলে আসছে, পড়াশোনার এই ছিল না ওইভাবে। তারপর আলহামদুলিল্লাহ ছেলে ঠুলে কামিল পাস করছি, আলহামদুলিল্লাহ। ডাবলে ভর্তি হলাম আলহামদুলিল্লাহ মহিমাগঞ্জ থেকে। বিশাল একটা পাহাড় দেখছেন সামনে, এর নিচেই এগুলো হোস্টেল না ভাই? সামনে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো হচ্ছে হোস্টেল। আর এই যে প্রাচীরের ওই পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের শিক্ষকেরা, যে এখানে বাংলাদেশ বাদ দিয়ে আর কি যাদের মাতৃভাষা আরবি আর কি, তারা শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে। আচ্ছা আচ্ছা। তাদের মানে শিক্ষকদের আবাসিক ভবনে। বুঝতে পারছি। এই যেটা দেখা যাচ্ছে এগুলো সমস্ত শিক্ষকদের আবাসিক ভবন যা দেখতে পাচ্ছেন সব। মাশাআল্লাহ। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, মালাব, খেলার মাঠ আর কি। খেলেন কখন আপনারা? মাগরিবের পর এখানে দেশভিত্তিক খেলা হয়। একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে সৌদি আরবে সন্ধ্যার পর জাঁকজমক হয়ে যায়। সন্ধ্যার পরে মানে দিনে অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে সন্ধ্যার পর আসলে লোকজন বের হয় না। কি করে এই মানে সন্ধ্যার পরেই লোকজন সেভাবে বের হয় আর কি। আমরা এখন আছি প্লেগ্রাউন্ডে। এটা হচ্ছে এই খেলার নাম তো জানি না ভাই। এটা ফুটবল।
ফুটবল ফুটবল মাশাআল্লাহ। হ্যাঁ ফুটবল ফুটবল। ছোট মাঠ লাগতেছে মনে হচ্ছে ফুটবল না, না না এখানে দেশভিত্তিক খেলা হয়, দেশভিত্তিক খেলা। টুর্নামেন্ট ভিত্তিক আর টুর্নামেন্ট অনুযায়ী সিস্টেম করে। বল নিয়ে দৌড়িলে বোঝা যায় যে বড়, দেখে মনে হচ্ছে ছোট ছোট মনে হচ্ছে। হ্যাঁ আর এটা মনে হয় এই ঘাসগুলো মনে হয় না, সব প্লাস্টিকের প্লাস্টিক ঘাস। মাশাআল্লাহ প্লেগ্রাউন্ডটা অনেক সুন্দর। ওই জায়গাতে বাইরে লাইন ধরে আছে, কি করতেছে? ও এখানে ইফতার দিচ্ছে। ও মাশাআল্লাহ, ইফতারে ফ্রি 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 ভাই রে ভাই, এক প্যাকেটে মেলা টাকা ঢুকতে থাকে। আমরা ওইখানে যাব গাড়ি নিয়ে। আচ্ছা। এখন গাড়িটাকে দেখা শেষ আমাদের মোটামুটি শেষ। ওইদিকে আবাসিক ভবন আছে, আমরা এখন একাডেমিক আছে। দর্শক লাগাতার কয়েকটা ভলিবল আছে, যে বাস্কেটবল আছে, বাস্কেটবল আছে, হ্যাঁ এরপর ফুটবল আছে। হ্যাঁ চাইলে আপনি খেলতে পারবেন না, কারণ এখানে স্পেশাল যারা আল্লাহ যাদেরকে কবুল করছে তারা এসে খেলে। সুতরাং আমাদের দেখাই সারা এই যে অবস্থা। আর আমরা আছি ভাই আর আমি, আমাদের ফজলে রব্বি ভাই, আমার সাদিক বন্ধু, অনেক আগের বন্ধু আলহামদুলিল্লাহ, অনেক আগের, অনেক আগে যখন মদিনার নামগন্ধ ছিল না তখন থেকে আমরা পরিচিত আলহামদুলিল্লাহ। আরেক বন্ধু ছিল ফজলে রব্বি, দেখা হয় নাই, দেখা হবে ইনশাল্লাহ। ইনিও ফজলে রব্বি, ডাবল ফজলে রব্বি মাশাআল্লাহ। আচ্ছা দর্শক, আমরা একটু পরে একাডেমিক ভবন দেখবো ইনশাল্লাহ। স্টে টিউন।